দিল্লি থেকে রাজ্যে এসআইআর সরজমিনে 5 ডিভিশনাল পর্যবেক্ষক। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদহ এবং জলপাইগুড়ি ডিভিশনে নিয়োগ। আজ কলকাতায় পৌঁছেছে সিওর সঙ্গে বৈঠক পর্যবেক্ষকদের। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক। 5 পর্যবেক্ষক কিভাবে কাজ করবেন তা নিয়েই বৈঠক। আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য তুলে ধরেছেন প্রতিবেদন। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই এসআইআর প্রক্রিয়ায় যদি কোনো ভোটার কোনো সরকারি নথি বা নিজের কোনো পরিচয়পত্র জাল করেন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন, এমনটাই বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে যারা অনুপ্রবেশকারী বা বাংলাদেশের বেশ কিছু নাগরিক, তারা এরাজ্যে এসে ভুয়ো নথি বানিয়ে তারা ভোটার তালিকায় নাম তুলছে। এই গোটা বিষয়টি নজরে রেখেছে নির্বাচন কমিশন। এমনকি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস-এর 337 ধারা অনুযায়ী সেখানে সর্বোচ্চ 7 বছরের জেল, এমনকি জরিমানার কথাও উল্লেখ রয়েছে। অর্থাৎ কোনোভাবেই কোনো ভোটার যদি সরকারি কোনো নথি, সেক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড, জন্ম, মৃত্যু বা বিবাহের যে শংসাপত্র রয়েছে, এই ধরনের কোনো শংসাপত্র বা আদালতের কোনো নথি, সেটা যদি তিনি জাল করেন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির কথাও কিন্তু বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং বিএনএস-এর যে ধারা উল্লেখ করা হয়েছে, সেই ধারা অনুযায়ী এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।